হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইম লিমিটেড। তো বন্ধুরা, এই যে 11,765 যে ভ্যাকেন্সি রয়েছে 2022-এর যে রিক্রুটমেন্টে, তো এখানে যে বিএড ক্যান্ডিডেটও যেটা রয়েছে, তো বিএডরা বাদ যাবে কিনা, তো এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একটা রায় কিন্তু দিয়েছে যে প্রাথমিকে বিএডরা কিন্তু আর কোনোভাবে চাকরি করতে পারবে না। তো যাই হোক, পশ্চিমবঙ্গ থেকেও যেহেতু 2022-এর যে রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু একটা ভালো সংখ্যক বিএড ক্যান্ডিডেট পার্টিসিপেট করে এবং ইতিমধ্যে বিভিন্ন রাজ্য থেকে আমরা দেখতে পেরেছি। তো বিভিন্ন রাজ্য থেকে বিএডকে কিন্তু বাদ দেওয়া হয়েছে অনগোয়িং রিক্রুটমেন্ট। এছাড়া এর আগে যেসব রিক্রুটমেন্ট হয়েছে সেখান থেকেও কিছু কিছু ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে। তবে আমাদের রাজ্যের ক্ষেত্রে বিএডদের বাদ দেওয়ার বিষয়টা সেটা কতদূর কী হলো, তো সেটা নিয়ে কিন্তু একটা ক্লারিফিকেশন মামলাও রয়েছে। তো ইতিমধ্যে একটা চাঞ্চল্যকর যে তথ্য যেটা জানা যাচ্ছে, আম যে কামাল হোসেন স্যার, তো বর্তমানে আমরা যেটা জানি, তো উনি ইতিমধ্যে কিন্তু বর্তমানে আমাদের রাজ্যের যে শাসক দল রয়েছে, তো শাসক দলের একজন উনি লিডার রয়েছেন। তো উনি কিন্তু একেবারে মিডিয়াতে উনি এটা ওপেন বললেন যে বিএডদেরকে বাদ দিয়েই কিন্তু 2022 রিক্রুটমেন্টের 11,765 ভ্যাকেন্সি যে রিক্রুটমেন্ট যেটা চলছে, তো এখানে কিন্তু বিএডদেরকে বাদ দেওয়া হয়েছে। বিএডদেরকে বাদ দিয়েই কিন্তু প্যানেল তৈরি হচ্ছে। তো এমনই যে খবর, তো সেটা কিন্তু উনি এক্সপোজ করেছেন। তো যাই হোক, তো এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব হচ্ছিল যে বিএডদেরকে বাদ দিয়ে প্যানেল হবে কিনা। দেখো, প্রথমত বিএডদেরকে বাদ দিয়ে প্যানেল করতেই হবে, কারণ এটা যেহেতু সুপ্রিম কোর্টের রায়, তো এই রায়টাকে অবমাননা করার কোনো সাহস কিন্তু কারোরই নেই। তো যাই হোক, তো তবুও একটা সমস্যা কিন্তু দেখা দিচ্ছিল। তবে এই বিষয়টা কিন্তু জানা গেছে যে বিএডদেরকে বাদ দিয়েই প্যানেল হচ্ছে। তো এটা কিন্তু স্বয়ং কামাল হোসেন স্যার উনি বিষয়টা বলেছেন। তো যাই হোক, তো তোমাদের এই বিষয়টা নিয়ে যাদের দ্বিধাদ্বন্দ্ব ছিল, তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারলে। তো বন্ধুরা, ক্লাসটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে। ধন্যবাদ।